সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের ফারজানা। আজকে একদম ভোরবেলা চলে এসেছি। এখন ঘড়িতে 6:45 বাজে, একদম ভোরবেলা। তো আমাকে আরও আগে উঠতে হয়। এখন আমি চুলায় ডাল সিদ্ধ বসিয়ে দিব, আর এই যে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। আর এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি, কারণ এসে আব্বুকে যেহেতু আমার খাবার দিতে হয়, তো এর জন্য। আর এদিকে আমি বাচ্চাদের টিফিনের জন্য আজকে প্যানকেক বানাবো। তো এখানে আমি 2টা ডিম আর 1 কাপ আর একটু সামান্য চিনি নিয়ে নিয়েছি, আর এখানে সামান্য 1 চিমটি লবণটা দিলে টেস্টটা একটু ব্যালেন্স হয়। তো ওগুলো গুলিয়ে নিয়ে এখন আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, আর এখানে 1 চামচ বেকিং পাউডারও দিয়ে দিলাম। এখন আমি এটা চেলে নিচ্ছি, কারণ কেকের আটাটা চেলে নিলে মানে কোনো লাম্পস থাকে না। হচ্ছে গিয়ে ব্যাটারটা যখন মানে ময়দাতে অ্যাড করা হয়। আর এখানে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছিলাম। লিকুইড দুধটা আমি রাত্রেই জাল করে রেখেছিলাম, তো এটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন এটা আমি সয়াবিন তেল অ্যাড করে দিলাম, এটা ভালো করে মিক্স করে নিব। আর এখানে আমি ভ্যানিলা এসেন্সও অ্যাড করে দিলাম। এখন আমি সব একসাথে ভালো করে মিক্স করে নেব। দেখেন ব্যাটারটা কত স্মুথ হয়েছে। এখন এই ব্যাটারটা এক সাইডে রেখে এখানে আমি ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি। এখন আজকে আমি হচ্ছে গিয়ে এখানে হলুদ লবণ দিয়ে আমার কিছু পটলের চোচা ছিল, বিচি সহ আমি খুলে রেখেছিলাম আর কি। মানে এরা পটল রান্না করলে দেখা যায় পাকা বিচিগুলো ফেলে দিই, তো আমি ফেলে না দিয়ে পটলের চোচার সাথে দিয়ে দিচ্ছিলাম। আর এখানে কিছু পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে আমার ভাতও হয়ে গিয়েছে, তো আমি এটা একটু ছ্যাঁকা দিয়ে নিচ্ছিলাম। আর এই যে এইদিকে এই পাশের চুলায় আমি পটলের চোচাটা ভাজি করে নিচ্ছিলাম, আর এই পাশের চুলায় আমি বাচ্চাদের জন্য প্যানকেকটাও দিয়ে নিচ্ছিলাম। প্যানকেকটা যেহেতু একদম লো হিটে আস্তে আস্তে হয়, তো কিছুটা টাইম লাগে। তো আমি একটু মানে আগের থেকেই শুরু করছিলাম, যেন বাচ্চাদের আমি টাইম মতন টিফিনটা রেডি করে দিতে পারি। আর এদিকে আমার পটলের চোচাটাও ভাজা হয়ে গিয়েছে। এটা হচ্ছে গিয়ে আগে একটু বাটা দিয়ে নিব। আর এই পাশে আমি তেল দিয়ে আবার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছিলাম, যেগুলো আমি ভর্তায় আর কি পরে মেশাবো। তো এইভাবে আমি এক এক করে প্যানকেকগুলো রেডি করে নিচ্ছিলাম। আর এদিকে এই সুযোগে আমি হচ্ছে গিয়ে ভর্তাটাও বেটে নিচ্ছিলাম। আসলে সকালবেলা দেখা যায় সব কাজ একতালেই করতে হয়, না হলে সময় হয় না। মানে 1-1.5 ঘন্টার মধ্যে সব কিছু রেডি করতে হয় ঝটপট করে। আর এই যে আমার প্যানকেকগুলো হয়ে গিয়েছে, সব এক এক করে নিচ্ছিলাম ইয়াসরি আফতাবের জন্য। আর ওরা এই প্যানকেকটা টিফিনে দিলে যে কী খুশি হয়, মানে অসম্ভব। ওদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে খায়। তো এর জন্য মাঝে মধ্যে আমি সময় থাকলে ওদের প্যানকেকটা রেডি করে দিই। তো এই যে এখন আমি ইয়াসরি টিফিনটা রেডি করে দিচ্ছিলাম, কারণ যেহেতু ইয়াসরি একটু আগে বের হয়, তো ওর টিফিনটা আমি রেডি করে দিচ্ছিলাম আগে। তো ওর টিফিন বক্সটা প্যানকেকগুলো আটছিল না, তো আমি সাইডে একটা রেখে দিচ্ছিলাম। আর এই যে ওর টিফিন রেডি। আর এদিকে আমার পটলের চোচাটা বাটা হয়ে গিয়েছিল, তো আমি এখানে পেঁয়াজ রসুন যেটা ভেজে নিয়েছিলাম ওটা আমি বেটে নিচ্ছি। আর এদিকে ইয়াসরির জন্য মরিচ ছাড়া কিছুটা ভর্তা রেখে দিচ্ছি, কারণ ও তো ভর্তায় একটুও মরিচ খায় না। তো এর জন্য ওর জন্য আমাকে আলাদা করে সবসময় ভর্তা রেডি করতে হয় হচ্ছে। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, মরিচ, একটু লবণও কম হয়ে গিয়েছিল, তো আমি একটু লবণ অ্যাড করে ভর্তাটা বেটে নিয়েছি। যেমন ভর্তা রেডি। আর এই ভর্তাটা যে এত মজা লাগে, আপনার বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক টেস্টি একটা ভর্তা। তো আর এদিকে হচ্ছে আমি আগের দিন রাত্রিবেলা কলমি শাক ভাপ দিয়ে রেখেছিলাম, তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি পেঁয়াজ, রসুন, মরিচ ভেজে নিয়ে কলমি শাকটা একে একে দিয়ে দিচ্ছি। আর আমার বাসায় কলমি শাকটা সবাই অনেক পছন্দ করে। আর এদিকে আমি শাক ভাজতে দিয়ে ডালটাও একটু ঘুটে নিচ্ছিলাম। আর এখানে আমি ডালে গরম পানিও অ্যাড করে দিব। আর শাক হলে তো ডালটা মাস্ট লাগেই, কারণ বাচ্চারা শাক দিয়ে ডাল অনেক পছন্দ করে। তো আমার ডালটা গোটা হয়ে গেছে, আমি এখানে একটা বলক তুলে নেব। আর এই যে আমার মোছামাছির কাজ তো সারাদিন চলতেই থাকে। আমি রান্না করতে করতে যে কতবার মোছামাছি করি তার হিসাব নেই। মানে আমার একটু চুলার উপরে রান্না করার সময় ময়লা আমার একটু ভালো লাগে না, তো আমি মুছে নিয়েছিলাম। আর আমার ডালটা বলক এসে গিয়েছে, তো আমি প্যানটা উঠিয়ে দিলাম। আর এখানে আমি ডালের বাগারের জন্য পেঁয়াজ, রসুন কেটে রেখেছিলাম গুছিয়ে, তো এটা আমি দিয়ে দিলাম। আর এখানে জিরাও অ্যাড করে দিলাম।
আমার পেঁয়াজ রসুন ভাজা শেষ, তো আমি এখন এটা ডালটা বাগার দিয়ে নিলাম। এখন এটা ঢাকা দিয়ে সাইড করে রেখে দিব। আর এই যে আমার খাবারটা আমি রেডি করে নিয়েছি। এদিকে ওরা সবাই খাওয়া দাওয়া করে অফিসে স্কুলে বের হয়ে গিয়েছে। তো আমার কাজ শেষ, এই যে আমার রান্নাঘর গোছানো হয়ে গিয়েছে। আর আজকে আমি রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করবো, তো এই জন্য সকাল সকাল সব রান্না করে নিয়েছি। আর এদিকে আমি ওদেরকে সবাইকে স্কুলে অফিসে বিদায় দিয়ে আমি খাবার খেতে বসে গিয়েছি। তো দিন শেষে এটাই আর কি, ওদের সকালবেলা সব কাজ গুছিয়ে দিয়ে আমি একটু সকালে নাস্তা করে নিই। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।